নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ বুক 24 চ্যানেল। আজ 18ই মে আইপিএল এর সবচেয়ে বড় ম্যাচ হতে চলেছে আরসিবি ও সিএসকে এর মধ্যে। মুম্বাই ইন্ডিয়ান্স শেষ 3 বছরে দুবার 10টি করে ম্যাচ হেরেছে। সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। বিরাট কোহলি আইপিএল এর ইতিহাসে এখনো পর্যন্ত 18ই মে যে কটি ম্যাচ খেলেছে এখনো পর্যন্ত হারেনি। 2013-তে সিএসকে এর বিপক্ষে বিরাট কোহলি 29 বলে 56 রান করেছে এবং ব্যাঙ্গালোর ম্যাচ জিতেছে। 2014 সিএসকে এর বিরুদ্ধে বিরাট কোহলি 29 বলে 27 রান করেছে এবং ম্যাচ ব্যাঙ্গালোর জিতেছে। 2016-তে বিরাট কোহলি পুনের বিপক্ষে 50 বলে 113 রান করেছে এবং এই ম্যাচও ব্যাঙ্গালোর জিতেছে। 2023-এ বিরাট কোহলি হায়দ্রাবাদের বিপক্ষে 65 বলে 110 রান করেছে এবং ব্যাঙ্গালোর ম্যাচ জিতেছে। আজ 18ই মে সিএসকে ও আরসিবির দুজনেরই নকআউট ম্যাচ। যে জিতবে সেই টপ 4-এ যাবে, কিন্তু ব্যাঙ্গালোরে আজকে বৃষ্টির সম্ভাবনা আছে। ম্যাচ যতই ছোট হবে সিএসকে এর জন্য তত ভালো হবে। আরসিবি সিএসকে কে 18 রানে হারাতে হবে, তা না হলে 11 বল আগে ম্যাচ জিততে হবে, তাহলেই টপ 4-এ যেতে পারবে। ধরা যাক বৃষ্টির জন্য ম্যাচ 5 ওভারে হয়েছে এবং সিএসকে প্রথমে ব্যাট করে 5 ওভারে 70 রান করেছে। ব্যাঙ্গালোরে 70 রান করতে হবে মাত্র 3 ওভারে। সবচাইতে ভালো হবে 5 ওভারের ম্যাচে ব্যাঙ্গালোর প্রথমে ব্যাট করে 5 ওভারে 100 রান করুক এবং 82 রানের মধ্যে সিএসকে কে আটকে দিক। এই কারণেই ম্যাচ যত বড় হবে ব্যাঙ্গালোরের জন্য তত সুবিধা হবে। ম্যাচ জিততে হলে আরসিবি টপ 4-এ রান করতে হবে। প্রথমে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, রজত পাটিদার, ক্যামেরন গ্রিন সকলকেই রান করতে হবে। সিএসকে টপ 4-এ রয়েছে রচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড়, ড্যারি মিচেল ও শিবম দুবে। আজ ব্যাঙ্গালোরের ম্যাচে শিবম দুবে ব্যাঙ্গালোরের জন্য বড় প্রবলেম হতে পারে। এমএস ধোনি ব্যাঙ্গালোরের বিপক্ষে অসাধারণ খেলে। তাছাড়া এবছর আইপিএলে ধোনি যেন একটা আলাদা মুডে আছে। বন্ধুরা, আজকের ম্যাচ কে জিতবে, সিএসকে না আরসিবি? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। মুম্বাই ইন্ডিয়ান্স শেষ 3 বছরে দুবার 10টি করে ম্যাচ হেরেছে। 2022 সালে এবং এই বছর 10টি ম্যাচ হেরেছে। মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনৌ তাদের শেষ ম্যাচ খেলতে মুখোমুখি হয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। হার্দিক পান্ডিয়া টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। লখনৌর হয়ে ওপেন করতে আসে অধিনায়ক কেএল রাহুল ও পার্ডিকাল। প্রথম ওভারে তুষারার বলে পার্ডিকাল 0 রান করে ফিরে যায়। রাহুল খুব স্লো খেলছিল, কিন্তু স্টোয়ানিস রানের গতি বাড়াতে চেষ্টা করে এবং পাওয়ার প্লের শেষ বলে স্টোয়ানিস পিয়ুষ চাওলার শিকার হয়। স্টোয়ানিস 22 বলে 28 রান করে ফিরে যায় এবং 6 ওভার শেষে লখনৌর স্কোর গিয়ে দাঁড়ায় 49 রান 2 উইকেট হারিয়ে। 10 ওভারে দীপক হুডা পিয়ুষ চাওলার বলে আউট হয় এবং 10 ওভার শেষে লখনৌর স্কোর গিয়ে দাঁড়ায় 69 রান 3 উইকেট হারিয়ে। এখনো পর্যন্ত ম্যাচ পুরো মুম্বাইয়ের হাতে ছিল। মনে হচ্ছিল লখনৌ 150 রানও পূর্ণ করতে পারবে না, কিন্তু তখন ব্যাটে এসে নিকোলাস পুরান 6 মেরে খাতা খোলে। নিকোলাস পুরান 13 ওভারে 22 রান এবং 15 ওভারে 29 রান নিয়ে ম্যাচের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয় এবং নিকোলাস পুরান 19 বলে 50 রান পূর্ণ করে, 2টি 4 এবং 7টি 6 মেরে। 16 ওভার শেষে লখনৌর স্কোর গিয়ে দাঁড়ায় 170 রান 3 উইকেট হারিয়ে। নিকোলাস পুরানের ব্যাটিংয়ের জোরে শেষ 6 ওভারে লখনৌ 100 রান করে। তুষারা 17 ওভারে 2টি উইকেট তুলে নেয় এবং নিকোলাস পুরান 29 বলে 75 রান করে আউট হয় 5টি 4 ও 8টি 6 মেরে। 18 ওভারের প্রথম বলে পিয়ুষ চাওলা কেএল রাহুলকে আউট করে এবং লখনৌর পরপর 3টি উইকেটের পতন হয়। শেষে আয়ুষ বদনি 9 বলে 22 রান করে এবং লখনৌ 20 ওভার শেষে 214 রান করে 6 উইকেট হারিয়ে। মুম্বাইয়ের হয়ে 215 রানের টার্গেটে ব্যাট করতে আসে রোহিত শর্মা ও ব্রেভিস। রোহিত শর্মা 38 বলে 68 রান করে 10টি 4 ও 3টি 6 মেরে। আর 7 নম্বরে ব্যাট করতে এসে নমন ধীর 28 বলে 62 রান করে 4টি 4 ও 5টি 6 মেরে। আর মাঝে এসে তেমন কেউ কিছু করতে পারেনি। ব্রেভিস 20 বলে 23, সূর্যকুমার যাদব 0, ঈশান কিষান 15 বলে 14, হার্দিক পান্ডিয়া 13 বলে 16, নিহাল ভাদেরা 3 বলে 1 রান করেন। 214 রানের টার্গেটে মাঝখানে কারো একটি বড় ইনিংস খেলা দরকার ছিল ম্যাচ জেতার জন্য। মুম্বাই ইন্ডিয়ান্স শেষে 18 রানে ম্যাচ হেরে যায়। লখনৌর হয়ে রবি বিষ্ণই 2 উইকেট, নমিনুল হক 2 উইকেট,
মসিন খান 1 উইকেট ও কুণাল পান্ডিয়া 1 উইকেট নেয়। লখনৌ 14 ম্যাচে 7টি ম্যাচ জিতেছে এবং 7টি ম্যাচ হেরেছে। লখনৌর এবারের মতো আইপিএল সফর এখানেই শেষ হয়েছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স 10টি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে 10 নম্বরে শেষ করেছে। বন্ধুরা, এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ।